বিদ্যার দেবী সরস্বতীর জন্ম জানেন তো কি করে? জানেন না? বলে দেবো, একটু শুনে নিন। যখন ব্রহ্মা সৃষ্টি করলো, মানুষ সৃষ্টি করছে, কেউ তো আওয়াজ বেরোচ্ছে না। নারায়ণ বললে, ব্রহ্মা তুমি এত ভালো মানুষ সৃষ্টি করলে, তারা তো কেউ বাক শক্তি পাচ্ছে না। ব্রহ্মা বললে, প্রভু ওটা তো আমার কাছে নেই, আমি কি করে দেব? তখন শ্রী বিষ্ণু নারায়ণ তার জিহ্বার অগ্র থেকে একটি নারী সৃষ্টি করলেন, বাগদেবী। আমার কাজ কি প্রভু? বললে, তুমি প্রত্যেকটা মানব জাতির জিহ্বায় গিয়ে বসবে, যাতে সে বাক শক্তি পায়। শুধু মানব নয়, সমস্ত জীবের জিহ্বায় তোমার অধিষ্ঠান হবে, তাই তোমার নাম হবে বাগদেবী। এইবার চলুন, শিবের জিভে গিয়ে আগে বসেছে। এইবার নারায়ণ শিবকে বলছে, ভোলানাথ দেখি তুমি একটা গান ধরো তো। ভোলানাথ এমন বেসুরো গলা, ভোলানাথের গলা খুব বেসুরো। যেই গান ধরেছে, আর ভোলানাথের ওই আওয়াজটা শুনে গাছের ডালে একটা মরকট বসেছিল। মরকট বোঝেন? বানর, বানর হাসতে হাসতে বেচারি পড়ে গিয়ে মরে গেছে। যা মরে গেছে, নারায়ণ বললে, সৃষ্টি ব্রহ্মার সৃষ্টি জীব তো বিফলে যাবে না। ওই বানরের অস্থি দিয়ে, দেহ দিয়ে সৃষ্টি হবে বীণা, যেটা দিয়ে মা সরস্বতীর হাতে থাকবে। প্রথম পরীক্ষায় যেহেতু ওর জীবন গেছে, ওকে মায়ের হাতে বীণা তৈরি করে তুলে দাও। ওই বানরের অস্থি থেকে বীণা সৃষ্টি। বুঝে নেওয়া গেল? তবে সরস্বতী একটা নয়, আমরা একটা সরস্বতী দেখছি। সরস্বতী হচ্ছে 3 প্রকারের। যেমন মানব জাতিরা সরস্বতী পুজো করছে, এটা হচ্ছে শ্রুভ্য সরস্বতী। কালকে দেবতারাও সরস্বতী পুজো করেছে, সেটা হচ্ছে পারিজাত সরস্বতী। আর একটা সরস্বতী পুজো করে তান্ত্রিকরা, যেটাকে বলে নীল সরস্বতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথা বলতে গেলাম, পুরুষ যদি দেবদেবীকে প্রণাম করে, পুরুষ যদি কোনো দেবদেবীকে প্রণাম করে, ও 2 সেকেন্ডে হয়ে যাবে, চলে যাবে। কিন্তু বিশ্বাস করুন, একটা মা যদি কোনো ঠাকুর দেবতাকে প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কেন বলতে পারবেন কেন? মায়েদের চাওয়া পাওয়াটা বেশি থাকে। ঠাকুরের কাছে গেলে এরা চাওয়া ছাড়া কিচ্ছু জানে না। আপনি কি করে জানলেন মশাই? আমি দেখেছি তো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতং হে নারায়ণী নমস্তুতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি কি চাইলো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের টাকা পড়ে গেল, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও। চাওয়া বেশি না? স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কদিন আগে কলকাতায় এক ভদ্রলোকের বাড়িতে গান হচ্ছিল, বিরাট কোটিপতি লোক। ও মা, নিজে থাকবে এসি লাগানো, মজা করা ঘরে। ভালো করে শুনুন দাদা, ভদ্রলোক আমাকে খুব খাতির করেছে, টাকাও প্রচুর দিয়েছে, কিন্তু আদর করে গুছিয়ে খাইয়েছে, আবার তাকেই গালাগালি দিয়েছে। তাকেই গালাগালি দিয়েছে। শালা নিজে থাকবে এসি লাগানো, মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার সাথে। বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক নাকি? কি শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বল। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বল।
বেধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কারো ভাগ্যে অট্টালিকা, কারো ভাগ্যে অট্টালিকা, কারো গাছতলা, বেধিকার কপালে কি লিখেছ যায় না রে বলা। তাই গৌরী হরি হরি বল। কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে। কারো দু নয়নে এবার কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, দেখছে সুজাতা তখনও মাথা কুড়ছে। সুজাতা কি এতক্ষণ ধরে বিড়বিড় বিড়বিড় করে কি বলছো ভগবানের কাছে? স্বামী, ভগবানকে বললাম, ভগবান আমাদের তো 23 বছর বিয়ে হয়েছে, যদি একটা সন্তান কৃপা করে দাও তাহলে তো তোমার ওই নারায়ণ শিলার সেবাটা বর্তমান থাকবে, তাই না? বংশধর কেউ না থাকলে আর সেবা পূজা চলবে? ও তো বন্ধ হয়ে যাবে। ভুল করলে, তুমি ভুল করলে সুজাতা। কেন? নারায়ণ কাছে কেন, ভগবানের কাছে কোনোদিন চাইতে নেই। স্বামী, সন্তান চাইতে পারি না? না, তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? ও তত্ত্ব আর বলবো না, ইউটিউবে আছে, আপনারা শুনে নেবেন, ডিলাটা তাহলে দেরি হয়ে যাবে। স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম কি হবে? কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো না, ভগবান যেটা ভালো বুঝবে সেটা করবে। তবে যদি ভগবানের কাছে চাইতে হয় দুটো জিনিস চেয়েও, দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে, বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। কিন্তু আমি যে চাইলাম, ভগবান যা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। বলি আনন্দ, ও মায়েরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের সীমা নাই রে। হরি হরি। মায়ের আনন্দের সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে। হরি এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের সীমা নাই রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতদিন পরে কৃপা হয়ে গেল। এইবার বলি, যেদিন থেকে সন্তানটা গর্ভে এসেছে সেদিন থেকে মা শুধু ভাগবত শোনে। ভাগবত শ্রবণের কি ফলাফল সেটাই এবার শুনবে। যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা শুধু ভাগবত শুনছে। খেতে বসতে শুতে শুধু ভাগবত কথা, অমৃত কথা। অমৃত গলিত ফলম শ্রীমদ্ ভাগবতম। ওই ভাগবত কথা শুনছে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনে, সে সন্তান হবে দিকপাল। কিন্তু ভাগ্য, ওই যে বললাম না, বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কি করবে? মা প্রত্যেক দিন ভাগবত শোনে, কিন্তু সেদিনেই ঘটলো বিপর্যয়। কি হলো? গর্ভের বয়স হচ্ছে 8 মাস।
আজকে কহরমুনি বলছে সুজাতা কি কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা তোমাকে পাঠ করে শোনাচ্ছি, শোনো। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি যদ্দৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসো তনুভা তদ্ভাপসো তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ সরৈশ্বর্য ইহ ভগবান। ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, ও সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হো বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে গো? এতদিন ধরে কেঁদে কেঁদে যদিও ভগবান অভাগিনীকে কৃপা করল, সামান্য অপরাধের জন্য তুমি তাকে অভিশপ্ত করে দিলে। কেঁদো না সুজাতা। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে সন্তানের কোনো ক্ষতি হয় না গো। তুমি বৃথাই কষ্ট পাচ্ছ। আমি কি মন থেকে বলেছি? কহরমুনি বলছে আমি কি মন থেকে বলেছি? কিন্তু সুজাতা দেবী তো প্রস্তুত ছিলেন না এত বড় অভিশাপ। ভগবানের কাছে এত কেঁদে এত সেদে তবে কৃপা করল, আর তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। কহরমুনি বলে আচ্ছা দেখতে থাকো, কিচ্ছু হবে না। আমি তো তোমাকে বলছি, তোমার অত চিন্তা করার দরকার নেই। সুজাতা দেবী বলছে স্বামী, কথাটা বলতে তোমার লজ্জা হচ্ছে না কেন? কিসের লজ্জা? তোমার লজ্জা লাগছে না? সত্যি বলছো? হ্যাঁ, কিসের লজ্জা? আজ 7 দিন উনুনে হাঁড়িটা বসেনে। আমি 8 মাসের একজন গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? শরীরের যে বেহাল অবস্থা, হয়তো আজ না হয় কাল আমি মরে যাব। আমার গর্ভের সন্তান গর্ভতেই মারা যাবে। কি বলছো সুজাতা? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, 10 मालिक कहे सबको दाता। जय सिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা কাউকে করতে হয় না। শ্রী ভগবান সকলের আহারের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। 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 শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। স্বামী, ওসব কেতাবের কথা বাস্তবে হয় না। 8 মাসের গর্ভবতী মহিলা কি খেয়ে বেঁচে থাকবো আমি? কহরমুনি এইবার একটু রেগে গিয়ে বলল, কেন আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো তুমি বলো? কি খাবো? চোখে দেখতে পাও না? উঠানে তুলসী গাছ, ঘটে গঙ্গা জল। গঙ্গা জল আর তুলসী পাতা পেট ভরে খেয়ে নাও, পেট ভরে। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে?
কোনো সাধক সাধিকা হলে হয়তো পারলেও পারতে পারে। যেমন আপনারা জানবেন একজন বীর সাধক ছিলেন, 12 বছর তুলসী পাতার গঙ্গা জল খেয়ে বেঁচেছিলেন, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। কিন্তু মানুষের পক্ষে কি সম্ভব স্বামী? এইভাবে আমি বাঁচবো না গো। ঠিক আছে, আগামীকাল সকালে প্রত্যুষে আমি মিথিলায় যাব জনক রাজার দরবারে। খুব দয়ালু রাজা, কিছু আমাকে দেখলেই কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা স্নান করে, ও মায়েরা স্নান করলেই তুলসীকে জল দিতে হয়, দেন তো? দুটো কথা শুধু মাথায় রাখবেন, কোনোদিন এক হাতে তুলসীকে জল দেবেন না, আর 2 হাতে ঘটি ধরেও জল দেবেন না, নিষিদ্ধ আছে। আর ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। তাহলে যখন জল দেবেন কিভাবে দেবেন? একটা হাত থাকবে 3টে আঙুল ধরা কোনোয়, কোনোয় দেখুন 3টে গর্ত আছে, মাঝখানে উঁচু। এই 3 দিকে 3টে গর্তে 3টে আঙুল দেবেন, মাঝখানে উঁচুটা রয়ে যাবে। এইখানটা ধরে তারপর জলটা ঢালবেন। কেন? এটা বিধান আছে। এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। কারণ আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, আপনার মৃত্যুর পর 4 জনকে সাক্ষী দিতে হবে, তবে আপনি গোলকে জায়গা পাবেন। 4 জন সাক্ষী লাগবে সেখানে। কে কে 4 জন সাক্ষী দেবে? ওপরে যিনি দেখছে সূর্যদেব 1, আর 3 জন এইখানে, এদেরকে জানিয়ে জল ঢালতে হবে। কে এই 3 জন? ওপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী বলি রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতে সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। সুজাতা, যদি রাত্রি হয়ে যায় আমি রাতে ফিরবো না, ভোরে ফিরবো। আর যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় আমি রাতের মধ্যেই ফিরে আসবো। স্ত্রীকে বুঝিয়ে কহরমুনি চললেন মিথিলায় সীতার বাবা জনক রাজার দরবারে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গানটি আপনারা শুনছেন, এই গানটি বাইরে কোথাও পাবেন না। কারণ এটা আমাদের বংশগত গান। এই গানটি রচনা করেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তোলে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার
মধুর বুলি বাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না ধর্ম সবে হারাইয়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ পাল, রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে স্ত্রী 8 মাসের গর্ভবতী নাকি 8 মাসের গর্ভবতী স্ত্রী, বাড়িতে নুনটা পর্যন্ত নেই, তোমার খুব অবস্থা খারাপ নাকি? আচ্ছা আচ্ছা মন্ত্রী, একে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে একটু খাইয়ে দাও, তারপর কথা বলবো। তবে শোনো কহর, তুমি খুব ভালো দিনে এসেছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। ও মায়েরা, বুঝতে পারছেন কথাগুলো আমার? বুঝলে কিন্তু খুব সোজা, না বুঝলে মনে হবে কি হলো রে বাবা, এ তো বোঝা। একটু মন দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। কিরকম জানেন, এই শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, একটুখানি বলেন। শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, তা শাশুড়ি বলছে বৌমা কি সকালটা হোক আমি তারকেশ্বর চলে যাব, আর থাকবো না, আমি তারকেশ্বর চলে যাব। এখন সকালবেলায় নাতি গান ধরেছে, ঠাকুমা তারকেশ্বর গেল না। পুরি এবার রেগে গেছে, যেই গান ধরেছে নাতি, ঠাকুমা তারকেশ্বর গেল না, মিছামিছি বলেছে। বুড়ি তো একদম রেগে আগুন, ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে তারকেশ্বর যাবে। এখন এখান থেকে এই দিক দিয়ে যাচ্ছে, বাগনানে ছেলে তাকে, ছেলে থেকে কিছু পয়সা নেবে নি, ওদিক দিয়ে যাবে। এখন বাগনান থেকে ট্রেনে উঠেছে হাওড়া, হাওড়া থেকে আবার তারকেশ্বর নৌকা। তা ট্রেনে উঠে বেচারি এক কোণে চুপ করে গালে হাত দিয়ে বসে আছে। আর ট্রেনে দেখবেন প্যাসেঞ্জারের থেকে বেশি হকার্স, হকার্স একবারে ভর্তি। কোলের কাছে এসেই একজন শুরু করছে মোর ছেলা বলে, মোর ছেলা বলে। এখন বুড়ি তো কানে একটু এদিক ওদিক শোনে। হ্যাঁ, বলছে আচ্ছা সত্যি বলো তো আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? বলে কেন? তখন ধরে আমার কোলের কাছে মরসালা বুড়ি, মরসালা বুড়ি। হ্যাঁ, আমি বুঝতে পারিনি ভেবেছ? আরে না ঠাকুমা, আবার মিথ্যে কথা। তখন ধরে শুধু মরসালা বুড়ি। আরে ঠাকুমা, আমি বেচছি মশলা মুড়ি। ও আচ্ছা আচ্ছা, একটু ঠিক করে বুঝিয়ে বলবে তো, তোমাদের বলা তো বোঝা যায় না। মরসালা বুড়ি। এইবার হাওড়ায় গিয়ে বেচারি ট্রেনে বসেছে। তার যতই হোক এতদিন বিয়ে হয়ে এসেছে, ঘর ছেড়ে তারকেশ্বর চলে যাচ্ছে, মনে কত কষ্ট বলো তো। হ্যাঁ, ওদিকে ট্রেনে বসেছে, সেখানেও এক জ্বালা। কোলের কাছে এসে একজন দাঁড়িয়ে কম লেবো, কম লেবো। বুলি এবার কিছু না বলে পা থেকে জুতোটা খুলেছে। এই যে মুখের কাছে বলে যে কম লেবো, বুড়ি বলছে জুতো দেখেছো? হ্যাঁ, অত ভালো ভালো মেয়েরা থাকতে বুড়ো মানুষের গালের কাছে এসে কামড়ি দেবো, কামড়ি দেবো। আমি বুঝতে পারিনি ভেবেছ আমার গালে কি আছে? হ্যাঁ, বুড়ো হয়ে গেছি, হাড় বেরিয়ে গেছে, আমার গালে কি আছে? তখন ধরে খালি কামড়ে দেবো, কামড়ে। আরে ঠাকুমা আপনি ভুল করছেন। আবার মিথ্যে কথা, জুতো পেটা করবো। আমি ভুল করছি? হ্যাঁ ঠাকুমা, আপনি ভুল শুনছেন। আমি বলছি কমলা লেবু। তাই একটু ভালো করে বলতে পারুন না, খালি কম লেবু, কম লেবু। কি বুঝবো আমি? বোঝা গেল? অতএব একটু ঠিক করে বুঝতে হবে। বুঝলে খুব সোজা, না বুঝলে মনে হবে বোঝা। এই কহ, তুমি
তুমি ভালো দিনে এসেছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এটা আমরা ঠিক করেছি, তবে যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। যদি মরে যাই আমার 8 মাসের গর্ভবতী বউকে খেয়ে দেখবে। বলছি মহারাজ, বলো। যদি আপনি কিছু দান দেন তো দেন, না হলে আমি চলে যাই। জনক রাজা বলে, কহ ত্রিভুবন স্বর্গমত্ত পাতালে তোমার মতো বীর পণ্ডিত আর কেউ নেই। তুমি যদি হার স্বীকার করো তাহলে আমার রাজ্যের কাছে লজ্জা পেতে হয়। তাছাড়া তোমাকে হারাবে ভাগবত তত্ত্বে এমন কারো যোগ্যতা আছে? কহর মুনিকে যেমন জনক রাজা বুঝিয়ে দিয়েছে, মুনির মনে খুব আনন্দ। তাহলে মহারাজ হয়েই যাক, দেখা যাক কি হয়। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে যা নদীর জলে। বলেছিলাম তখন, আমি মেরো না গো, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, আমায় অনুমতি দাও বাসনা পুরাও, আমায় অনুমতি দাও বাসনা পুরাও, গৃহে ফিরে যাইয়া আমি দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, ভাগ্যবতী স্ত্রী সুজাতা আমার আশা পথ প্রাণে। হরি ভাগ্যবতী ত্রিসুজাতা পথ পানে চয়, ভাগ্যবতী ত্রিসুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আচ্ছা, প্রতিদিন তো ঘুমাচ্ছে বলো, আজকেও ঘুমাবার জন্য এত তাড়া? আরে কি ঠান্ডা! যখন সেদিন আসবে সেদিন ঠান্ডা গরম কিছু মানবে? ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাবে। এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে তো, এটা জেনে রেখো। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। কারণ মাথায় রেখো, সকালে ঘুম ভাঙলে মাথায় নিয়ে নিও ক্যামেরা চলছে, তুমি যা করছো সব লেখা হচ্ছে। ছাড় কেউ পাবে না ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। কত প্রমাণ দেবো? গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় শুয়েছিল। 11 জনম আগের পাপ 11 জনম পরে গিয়ে ভোগ করলো। 1, 2, স্বয়ং বিশ্বের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ তাকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো। অযোধ্যার রাজা রামচন্দ্র সরজু নদীতে গিয়ে সুসাইড করে মরল।
কোনোদিন কাউকে ছাড়বে না, কর্মফল ভোগ করতেই হবে। অতএব মানব জন্ম পেয়েছো, আর জীবনে পাবে কিনা তো ঠিক নেই। কত ঘুমাবে, সোতে সোতে क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চেয়েওনি, তাহলে ভগবান জন্মের ঘুম পাড়িয়ে দেবে। খুব সাবধান। আর অলস হচ্ছে জীবনকে পিছিয়ে দেয়। যত ঘুমাবেন তত অলসতা আসবে, আর অলসতা এলেই আপনি পিছিয়ে যাবেন। যে কোনো কর্মে অলসতা এলেই আপনি পেছবেন, এগোতে পারবেন না। মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র কিছু টাকা নিয়ে গিয়ে কহরমুনি স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এদিকে কহরমুনিকে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে মা যেমন জানতে পারে, ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সবার আগে জেনে ফেলে। বিছানায় হঠাৎ ঘুমাচ্ছিল সুজাতা দেবী, চমকে উঠল। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম হচ্ছে না। বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। তবে কি ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? দাঁড়াও মা, আমি মিথিলা থেকে আসছি। বলছি বলুন না, কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল। বলছি মা আগে মালপত্র নামাই। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল। ওই বরুদদেবের পুত্র তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল নারায়ণের সামনে। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যারে লাগি তুমি আমায় সাজা জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। এই কি তোমার বিচার? ও বিধি রে,
অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি আই বিধাতা তোমার এমন বিচার দেখিনি অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি আয় বিধাতা তোমার বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল অন্যদিকে তুলে দিলে সেবা পদার বিধাতা এই কি বিচার বলো তোমার তুমি পাষাণ তুমি শিলাখণ্ড তুমি পাথরের টুকরো এও তোমায় বলে রাখছি আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করব না। এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময় তুলে ধরে এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা পতিত পাবনী মা গঙ্গা তোমার পক্ষে আমাকে আশ্রয় দাও মা তুমি ছাড়া আমার আর কেউ নেই মাগো। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা তোমার পক্ষে। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল মাগো আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন অপরাধ করেছি অপরাধে আমি কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন চিৎকার করে কেঁদে উঠলো গর্ভের সন্তানটা মা আমাকে মেরো না মা আমাকে মেরে ফেলো না মা আমাকে মেরে ফেলো না মা আমাকে পৃথিবীর আলো দেখতে দাও মা গো আমায় মেরে ফেলো না মা তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার অপরাধ বলো না মা কেন তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কোনো মার ঝাঁপ দিতে পারবে জলে পেটটা ধরে ওই ঘাটের ধারেই বসে পড়ে মা কাঁদছে হরিমানিক ডুবিল সাগর শুকালো অভাগীর কর্মদোষে কাঁদে আজ ঘাটে বসে
আই গো কাদিয়া জোগাতে বসে কাদিয়া জোগাতে বসে বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না,